গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই বলছেন বদিউল আলম। ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫। জানাবো মুখোশের আড়ালে প্রথম আলো ডেইলি স্টারের আসল চেহারা এবং সর্বশেষ জানাবো সব জনতাই সমস্যা ক্রিয়েট করছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই বলছেন বদিউল আলম। নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এবং বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই। পতিত সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, এখন আলোচনা হচ্ছে নির্বাচন না সংস্কার। এর মধ্যে আমি তো কোনো দ্বন্দ্ব দেখি না, কোনো রকম একটার বিপরীতে আরেকটা নয়, আমাদের দুটোই দরকার। তিনি বলেন, আমাদের যেমন নির্বাচন দরকার তেমনি সংস্কারও হতে হবে, তবে নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং সবার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সেজন্যই সংস্কার দরকার, কারণ যেই প্রক্রিয়া ভেঙে গেছে সেটা জোড়া লাগাতে হবে। তাই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় সেটা গ্রহণযোগ্য হবে না। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় সেটার গণতান্ত্রিক প্রক্রিয়া টেকসই হবে না। তাই দুটোই দরকার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি। আমরা কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি। এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হতে হবে। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমাদের চারদিকে কিন্তু অনেক অসঙ্গতি। আমাদের নির্বাচনী অঙ্গনটাও ভঙ্গুর, নির্বাচনী ব্যবস্থা ভেঙেই দিয়েছে। এখন আমাদের সব জায়গায় দুর্বৃত্তায়ন। আমাদের নির্বাচনী এবং রাজনৈতিক অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে। আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। দেশের সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে জানিয়ে তিনি বলেন, যাতে আমাদের সবার অধিকার নিশ্চিত হয়। আমাদের ধর্মীয় অধিকার নয়, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। এগুলো যদি প্রতিষ্ঠিত হতে হয় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। ফেনীতে পিকআপ কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫। ফেনীতে পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যেই মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফিজি মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বেগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ সহ আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। এখন মহাসড়কের ঢাকামুখী লেনের একপাশে যান চলাচল করছে। মুখোশের আড়ালে প্রথম আলো ডেইলি স্টারের আসল চেহারা। প্রথম আলো ডেইলি স্টার হলো দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, যারা সবসময় দেশে বিরাজনীতিকরণের পক্ষে। যখনই তারা সুযোগ পায় তখনই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। সাম্প্রতিক সময়ে ডেইলি স্টারের ভূমিকা তার প্রমাণ। উল্লেখ্য যে, ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট যা বললেন তা সম্পূর্ণ বিকৃত করে প্রকাশ করল দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অনেকের ধারণা, ভারতকে খুশি করতেই ডেইলি স্টার ইচ্ছা করে এটা করেছে। ট্রাম্পের কাছে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশের রেজিম চেঞ্জ ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? উত্তরে ট্রাম্প বলেছে, না, আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম। অর্থাৎ বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প। কিন্তু ডেইলি স্টার বাংলা ভার্সনের অনলাইনে শিরোনাম করা হয়, বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম্প। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হলে বাধ্য হয়ে ভুল স্বীকার করে ডেইলি স্টার। প্রথম আলো ডেইলি স্টারের বিকৃত মিথ্যাচার এটি প্রমাণ না। তারা সবসময় বাংলাদেশের বিরাজনীতিকরণ এবং মিথ্যাচারের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করেছে। বিভিন্ন সময় তারা বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার বিরুদ্ধে নানা রকম অসত্য, ভিত্তিহীন, মনগড়া সংবাদ প্রকাশ করেছে।
2007 সালের 11 জুন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান স্বনামে একটি সম্পাদকীয় লিখেছিলেন, দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। শিরোনামে সম্পাদকীয়টি প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে মতিউর রহমান লেখেন, 2001 সালে পুনরায় বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট ক্ষমতায় আসে, কিন্তু চরিত্রের কোনো বদল হয়নি। বরং বিএনপি জামায়াত জোট সরকারের নেতৃত্বের অর্থ সম্পদ বৃত্তের আকাঙ্ক্ষা আরও উগ্র রূপ নেয়। শুরুতেই বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আওয়ামী লীগের নেতা সমর্থক ও সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা চালায়। দুর্নীতি লাগামহীন হয়ে পড়ে। প্রশাসনের নির্লজ্জ দলীয়করণ করা হয়। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, বিচার বিভাগ সহ কোনো কিছুই চরম দলীয়করণ থেকে রক্ষা পায়নি। সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজির বন্যা বয়ে যায়। খালেদা জিয়া ও নেতারা দেশব্যাপী নৈরাজ্য, চাঁদাবাজি, লুট, জমি দখল ও দেশি বিদেশি সূত্রে শত সহস্র কোটি টাকা সংগ্রহ অভিযানে নেমে পড়েন। সেই সঙ্গে যুক্ত হয় ধর্মীয় জঙ্গিবাদ, দেশব্যাপী বোমা, গ্রেনেড হামলা প্রভৃতি। এগুলোর পেছনে বিএনপি জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতা আমরা দেখতে পাই। বিরোধী দলীয় নেত্রীর জনসভায় গ্রেনেড হামলায় 22 নেতাকর্মীর মৃত্যু ও 3 শতাধিক লোকের আহত হওয়া, সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া সহ অনেক বিরোধী দলীয় নেতাকর্মীকে হত্যার ঘটনায় আমরা তদন্ত আর বিচারের নামে প্রহসন দেখতে পাচ্ছি। সন্ত্রাস, দুর্নীতির সঙ্গে মন্ত্রী, সাংসদ সহ দলের সর্বোচ্চ পর্যায়কে সরাসরি জড়িত হতে দেখা যায়। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ও ব্যাহত হয়। বেগম খালেদা জিয়ার 2 সন্তান তারেক রহমান ও আরাফাত, 2 ভাই সাইদ ইস্কান্দর ও শামীম ইস্কান্দর এবং অন্যান্য আত্মীয়রা ব্যাপকভাবে দুর্নীতির সঙ্গে জড়িত হন। তার ঘনিষ্ঠ কর্মকর্তা 2 রাজনৈতিক সচিব হরিশ চৌধুরী ও মোসাদ্দেক আলী ফালুর নগ্ন দুর্নীতি এখন সর্বত্র সমালোচিত, আলোচিত। তাদের দুর্নীতি আর দখলের যেসব কাহিনী প্রকাশিত হয়েছে তা একসময় অবিশ্বাস্য মনে হলেও সেসব এখন সত্য বলে সবাই মানছেন। সাবেক মন্ত্রী, সাংসদের ব্যাপক দুর্নীতি, আফ্রিকান বিভিন্ন স্বৈরশাসকের দুর্নীতির কাহিনীকেও হার মানিয়েছে। এসব দুর্নীতির নানা খবর এখনও প্রকাশিত হয়ে চলেছে। তিনি আরও লিখেছেন, আমরা দেখতে পাই 5 বছরের মেয়াদ শেষে যে কোনো উপায়ে আবার ক্ষমতায় আসার জন্য বিএনপি কেমন মরিয়া হয়ে উঠেছিল। নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে এবং ভুলে ভরা ভোটার তালিকা করে পুনরায় ক্ষমতায় ফিরে আসতে চেয়েছিল। এদিকে ক্ষমতা ধরে রাখার জন্য 4 দলীয় জোটের নানা রকম চক্রান্তমূলক পদক্ষেপ, অন্যদিকে তা প্রতিহত করার জন্য আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর সর্বাত্মক প্রতিরোধ ক্রমেই সহিংস রূপ নিতে থাকে। ঢাকার রাজপথে রক্তাক্ত সংঘর্ষ হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষের জীবনযাত্রা পর্যন্ত অচল হয়ে পড়ে। 2 নেত্রীর অনমনীয় মনোভাব ও প্রতিহিংসা পরায়ণতা দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হতে থাকে। এরকম অনিশ্চিত প্রেক্ষাপটে দেশে জরুরি অবস্থা জারি করা হয় এবং সেনাবাহিনীর সমর্থনে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টার যেই কখনোই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় এবং বাংলাদেশের পক্ষে নয়, সেটাও তারা বারবার প্রমাণ করেছে। এখন তারা জুলাই বিপ্লবের প্রতি আকণ্ঠ সমর্থন এবং বিএনপির প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের মিত্র সাজলেও সুযোগ পেলে তারা আবার তাদের আসল চেহারা দেখাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।